আসসালামু আলাইকুম। আমি মুক্তা। জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। মুস্তাকিমের স্কুলে ক্লাস পার্টি ছিল বৃহস্পতিবার, তো ওকে নিয়ে স্কুলে গিয়েছিলাম। আমার ছেলে এই প্রথমবার ক্লাস পার্টিতে যোগ দিয়েছে। এর আগে কখনো ওকে দেওয়া হয়নি, কারণ ও একটু শান্তশিষ্ট। ওকে আমি একা ছাড়তে একদমই ভয় পাই। তো আজকে ওকে স্কুলে দিয়ে আমি বেশ কিছুক্ষণ বসেছিলাম। তারপরে বাসায় চলে এসেছি, কারণ বাসায় অনেক কাজকর্ম ছিল। স্কুলের সামনে দেখলাম ফুল বিক্রি হচ্ছে, খাবার বিক্রি হচ্ছে, সেই সাথে খেলনাও বিক্রি হচ্ছে। তা আমি মুস্তাকিমকে একদম ক্লাসের ভিতরে দিয়ে বাসায় চলে এসেছি। বৃহস্পতিবার দিন সকালবেলা কিন্তু আবারও একটা ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। আপনারা কেউ টের পেয়েছেন কিনা চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন। সকাল 6:15 4.1 মাত্রার ভূমিকম্প। সেই টাইমটায় আমরা ঘুমন্ত অবস্থায় ছিলাম। চাইলে সেই ঘুমটা আমাদের শেষ ঘুম হতে পারত। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমত, আমরা আরও একটি সকাল, আরও একটি দিন দেখার সুযোগ পেয়েছি। তো সকালবেলা সোহানা স্কুলে চলে গিয়েছিল। ও তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়াশোনা করে, তারপর স্কুলে যায়। তো ওই আমাকে ডাক দিয়েছে, আম্মু তাড়াতাড়ি ওঠো, ভূমিকম্প হয়েছে, তুমি আলাপ পেয়েছ। তো আমি তো একদমই টের পাই নাই, ওই যে বললাম ঘুমন্ত অবস্থায় ছিলাম। তো বাসায় এসে দেখি সোহানাও চলে এসেছে। পাশের ফ্ল্যাটে ঘরের চাবিটা দিয়ে গিয়েছিলাম। তো আসার পর সোহানাকে বললাম একটু হাতে হাতে কাজ এগিয়ে দাও। আসলে ভূমিকম্পর পর কেমন জানি মাথা ঘোরায় 24টা ঘন্টা, কি যে করবো বুঝতে পারতেছি না, সবসময় মাথাটা ঘোরায়। তো সোহানাকে বললাম আমার কাজে একটু এগিয়ে দাও। তো ওকে দিলাম লাল শাক বেছে দেওয়ার জন্য। তারপর ধনিয়া পাতা, কাঁচামরিচ ও সব কিছু বেছে দিয়েছে। আমি এদিকে কাটাকাটি করে রান্নাটা বসিয়ে দিয়েছি। মুস্তাকিম যেহেতু স্কুলে, আর ওর স্কুলে যেহেতু ক্লাস পার্টি, ওখানে ওকে কেক খাওয়ানো হবে। তারপরে মোরগ পোলাও দেওয়া হয়েছিল, সেটা নিয়ে ও বাসায় চলে এসেছিল। তো এইদিকে আজকে আমি রান্না করব লাল শাক ভাজি, মুরগির ভুনা, সেই সাথে মাছের মাথা দিয়ে শাক দিয়ে রান্না করব লাউ শাক। আমাদের প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু শখ থাকে, আর শখের জিনিস দুটো যদি কিনতে না পারি, তখন আমরা কত আফসোস করি, আক্ষেপ করে বলি, কেন আমি বড়লোক হলাম না, কেন আমার টাকা পয়সা নাই, কেন আল্লাহ আমাকে গরিব বানালো, কেন আমার ভাগ্যটা এরকম, কেন আমার কপালটা খারাপ, কত কিছু বলি। আল্লাহ পাক আমাদের সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো পূরণ করার পরেও শুধুমাত্র বিলাসিতা পূরণ করার জন্য আমরা এসব কথা বলি। আমরা মানুষ কতটা অকৃতজ্ঞ হলে এসব কিছু ভাবতে পারি, আল্লাহর প্রতি সন্তুষ্ট হই না। বিশ্বাস করুন, জীবন নিয়ে কোনো আক্ষেপ নাই। আল্লাহ পাক যা দিয়েছেন, যা নিয়ে আছি, তাতেই সন্তুষ্ট, তাতেই আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের ভাগ্যে যা লিখে রেখেছেন, যতটুকু দিয়েছেন, তাতেই সন্তুষ্ট। তো এদিকে কিন্তু মুরগির গোস্তটা ভুনা করে ফেলেছি। আজকের মুরগির মধ্যে টমেটোটা পেস্ট করে দিয়েছি, একদম আস্ত কেটে দেই নাই। আসলে আস্ত কেটে দিলে বাচ্চাদের প্লেটে যখন টমেটো পড়ে ওরা ফেলে দেয়, তাই ভাবলাম একটু পেস্ট করে দেই। দেখা যায় পেস্ট করে দিলে ঝোলটা ঘন হবে, সেই সাথে কালারটাও সুন্দর হবে। এইদিকে মুরগিটা ভালো করে কষানোর পর এখন ঝোলের পানি দিব। তো তার আগে কয়েকটা কাঁচা মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। আজকে কিন্তু মুরগিটা একটু ঝালঝাল করে ভুনা করেছি, আর এভাবে ভুনা করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার কাছে আলুটা ভালো লাগে, গরুর গোস্তের আলু, তবে মুরগির গোস্তের আলুটা তেমন একটা ভালো লাগে না। আর মুরগির গোস্তটা ভুনা করলেই বেশি ভালো লাগে। আমি বেশিরভাগ ভুনাই করি। তো এদিকে কিন্তু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, যেহেতু কষানো হয়েছিল খুব ভালোভাবে। আর অনেকে আছেন মুরগিটা অনেকক্ষণ কষান বা অনেকটা পানি দিয়ে ঝোল শুকান, সেই ক্ষেত্রে দেখা যায় কি মুরগিটা নরম হয়ে যায়। আর নরম হলে কিন্তু মুরগির গোস্তটা খেতে একদমই ভালো লাগে না।
এর মধ্যে কিন্তু রান্না হয়ে গিয়েছে, ঝোলটাও প্রায় শুকিয়ে এসেছে। জিরা গুঁড়া দিয়ে তারপরে মুরগিটা নামিয়ে নেব। এখন যেহেতু শীতের দিন, বেশ ভালোই ঢাকায় কিন্তু শীত পড়েছে। আর আমরা সবাই জানি শীতের দিনটা অনেক বেশি ছোট হয়, খুব দ্রুত সময়টা চলে যায়, কাজের বরকত পাওয়া যায় না। আর এই ছোট দিনে সংসারের কাজে যদি বরকত পেতে চান, অবশ্যই আপনাকে সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের কাজকর্মগুলো সেরে নিতে হবে। আপনি যদি সংসারের কাজগুলো সেরে রাখেন, তারপর দেখা যায় দুপুরে কি রান্না করবেন সেটা ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রাখেন এবং তরকারি যেটা থাকে কেটে একদম রেডি করে রাখেন, তাহলে কিন্তু আপনার সংসারের কাজগুলো দ্রুত হয়ে যাবে, বেশ একটা সময় লাগবে না। এই ছোট দিনেও আমরা সময়ের সাথে তাল মিলিয়ে কাজ করতে পারবো। তো আজকে যেহেতু সকালে স্কুলে গিয়েছিলাম, সংসারের সমস্ত কাজকর্ম করে মুরগিটা ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে রেখে স্কুলে গিয়েছি, কারণ আমি জানি সেখানে কমপক্ষে 1-1.5 ঘন্টা আমার দেরি হবে। তো এখান থেকে আসার পর বাসায় যেহেতু সোহানা ছিল, ওকে দিয়ে একটু কাজ এগিয়ে নিলাম। যেমন লাল শাকটা বেছে দিয়েছে, ধনিয়া পাতা কাঁচামরিচটাও বেছে দিয়েছে, আর এদিকে আমি তরকারি রান্নার যে আয়োজন করব, মানে সেইগুলা কেটে একদম রেডি করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো দুইজনে মিলে যেহেতু কাজগুলো করে ফেলেছি, তাই রান্নাটা খুব সহজেই করতে পারলাম, দ্রুত রান্নাটা হয়ে গেল। এখন লাল শাকে কিছু কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে বাগার দিয়ে দিব রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে। এখন ডিসেম্বর মাস, গত ডিসেম্বরে যাদের কাছে প্রিয় ছিলাম, এই ডিসেম্বরে তাদের কাছেই অপ্রিয় হয়ে গেছি। এই 12 মাসের ব্যবধানে কত মানুষ জীবন থেকে নাই হয়ে গেছে, বন্ধুর সংখ্যা কমতে কমতে শূন্যতে এসে দাঁড়িয়েছে। অথচ গত ডিসেম্বরে যারা সারা জীবন পাশে থাকার কথা দিয়েছিল, এই ডিসেম্বরে কেউ কাউকে চিনি না। গত ডিসেম্বরে যারা সবচেয়ে কাছের বন্ধু ছিল, এই ডিসেম্বরে যোগাযোগহীনতায় তাদের ঠিকানাটাও নাই। আসলে আমরা সবাই সময়ের কাছে অসহায়, সময় সব কিছু বদলে দেয়। আসলে মানুষ কেমন জানি হয়ে যাচ্ছে দিন দিন, মানুষের ভেতর থেকে মায়া, দয়া, দরদ, ভালোবাসা সব উঠে যাচ্ছে। সম্পদ আর সৌন্দর্যের পেছনে সবাই প্রাণপণে দৌড়াচ্ছে, কিন্তু কেউ কোথাও শান্তি খুঁজে পাচ্ছে না। মশলাটা ভালো করে কষিয়ে মাছের মাথাটা কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো মাথাটা কিন্তু গরম পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, যেহেতু রুই মাছের মাথায় কিন্তু একটু গন্ধ আসে। তো এই জন্য মাথাটা খুব ভালো করে ধুয়ে গরম পানিতে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপরে মশলাটা কষিয়ে মাছের মাথাটা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে দিব, কিছুক্ষণ কষাবো, তারপরে লাউ শাকটা যে কেটে রেখেছি সেটা দিয়ে দিব। আর কিছু ফুলকপিও ভাপ দিয়ে রেখেছি, যখন লাউ শাকটা কষানো হয়ে যাবে তারপরে ফুলকপিটা দিয়ে দেব। বিশেষ করে রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে মুড়িঘণ্ট রান্না করলে কিন্তু ভালো লাগে। তো আমরা যেহেতু লোক সংখ্যা কম, মানে ঘরের সদস্য কম, বাচ্চারা তো এগুলা খায় না, আর আপনাদের ভাইয়াও ডালের রেসিপিটা তেমন একটা পছন্দ করে না, তাই আজকে সবজি দিয়ে রান্না করলাম, মানে শাক দিয়ে। এখানে কিছু আলু কুচি দিয়েছি, সিম কুচি দিয়েছি, আর কয়েকটা লাউ শাক দিয়েছি। তো এই লাউ শাক কয়টা আমি ফ্রিজে কেটে রেখে দিয়েছিলাম শুটকি দিয়ে রান্না করার জন্য। তো যেহেতু ফ্রিজে মাছের মাথা আছে, তো এই মাথা দিয়ে রান্না করলাম। আর ফুলকপিটা যে ভাপ দিয়ে রেখেছি সেটা কিছুক্ষণ পরে দিয়ে দেব। এইভাবে রান্না করলেও কিন্তু খারাপ লাগে না, মোটামুটি ভালোই লাগে খেতে। আর শীতকালে যে কোনো সবজি ভালো লাগে, জানি না এটা আমার কাছে লাগে, আপনাদের কাছে কেমন লাগে। দুপুরের রান্না শেষ করে আমাকে আবার ছুটতে হবে বাসা দেখতে। কি যে এক প্যারার মধ্যে আছি, আর কি এক ঝামেলা দিয়ে যে আমার সময়গুলো পার হচ্ছে কি বলবো। প্রথম হচ্ছে ভূমিকম্পের একটা আতঙ্ক, দ্বিতীয় হচ্ছে বাসা খুঁজতে খুঁজতে আমি পুরো ক্লান্ত। আসলে বাসার যে অভাব ঠিক তেমনটাও না, আমি একটু মেন রোডের দিকে বাসা খুঁজছি। এখন যেমন মেন রোডে থাকি আমার একটু সুবিধা, যেমন সোহানার স্কুলে যাতায়াত করতে, ও সকাল সকাল স্কুলে যায়, আবার কোচিং থেকে ফিরে তখন সন্ধ্যা হয়ে যায়।
তো মহল্লার ভিতরে রুম নিতে গেলে আমার একটু টেনশন থাকবে ওকে নিয়ে, সবসময় তো ওকে দিয়ে আসা নিয়ে আসা আমার পক্ষে সম্ভব না। তাই একটু মেন রোডের দিকে বাসা খুঁজছি, আর মেন রোডে একদমই বাসা পাচ্ছি না খুঁজে। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন একটা ভালো বাসা খুঁজে পাই। তো এদিকে কিন্তু শাকের তরকারিটা হয়ে গিয়েছে, মাথা দিয়ে যে শাক রান্না করেছি। তো তারপরে বিকেলবেলা আমার বিয়ের আগের একটা জামা খুব যত্ন করে রেখেছিলাম, আমার মেয়ে হলে তখন মেয়ে জামাটা পরবে। অবশেষে জামাটার পূর্ণতা পেল, কারণ মেয়ের গায়ে কিন্তু জামাটা ভীষণ মানিয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করব। কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।